তাকায় দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। চোখের সামনে আমাদের সব পুড়ে ছাই হয়ে গেছে। গুলি করে যেরকম পানি মারে মানুষ ইয়ের মধ্যে, ওরকম করে একটু একটু করে পানি মারতেছে, কিন্তু ভিতরে সবই জ্বলে শেষ। আমাদেরকে একবারে পথে বসায় দিছে। মানে টোটাল কথা হলো, আমাদের লোন করে আমরা বিজনেস করি, আমরা ব্যাংক থেকে লোন করে আমাদের ইনভেস্ট করে আমরা একটা শিপমেন্ট আনি। ওই শিপমেন্টে আমাদের অনেক সময় এই সামান্য কিছু থাকে, হয়তো বা থাকেও না, কিন্তু এখন আমাদের পুরো লোনের উপর টোটাল আমাদেরকে পথে বসানো হয়েছে। এখন আমরা জানি না ভবিষ্যতে কি হবে, আল্লাহই মালুম। আমাদের আসলে এখানে তাকায় দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। চোখের সামনে আমাদের সব পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের এখানে যেটা, আমরা বাংলাদেশের একটা কি প্লেস, যেটা বাংলাদেশ এয়ারপোর্ট, বিমানবন্দর, এখানে এরকম একটা ঘটনা ঘটবে এটা আমাদের কখনোই মানে চিন্তার বাইরে। আমরা সবসময় মনে করতাম যে এখানে যে পরিমাণ রেভিনিউ আর্ন করে প্রতিদিন, তার মানে এখানে সেই হিসেবে সেফটিও থাকবে নাম্বার ওয়ান। কিন্তু এখানে কোনো ধরনের আমরা দেখি নাই সেফটি কার্যক্রম, ইফেক্টিভ কোনো কিছুই আমরা দেখি নাই। আমরা সেই আগুন লাগার পর থেকে এখানে যতক্ষণ দেখছি, মানে কুলি করে যেরকম পানি মারে মানুষ ইয়ের মধ্যে, ওরকম করে একটু একটু করে পানি মারতেছে, কিন্তু ভিতরে সবই জ্বলে শেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের ব্যবসা বাণিজ্য এবং আমার আশেপাশে অনেক ব্যবসায়ী, আমি কয়েকজনের সাথে কথা বললাম, সবার সব শেষ। আমাদের হচ্ছে আমাদের কমার্শিয়াল গুডস, আমাদের এই কোম্পানির 2টা শিপমেন্ট, এখানে 10 টনের মতো মাল একদম মানে পুরো পথে বসে গেছে। এখানে প্রায় 5-6 কোটি টাকার মাল হবে মিনিমাম। এটা আমরা জানি না গভর্নমেন্ট এটা কি কতদূর কি করবে। আমরা আশা করব গভর্নমেন্ট আমাদেরকে এটার যথাযথ ক্ষতিপূরণ দিবে। আমরা আমাদের সাথে রিলেটেড যতজন আছে সব ব্যবসায়ীরা এখন পথে বসার মতো উপক্রম। আমাদের ব্যাংক লোন, আমাদের পরিবার, আমরা কিভাবে চলবো আমরা জানি না। এখন ভবিষ্যৎ কি হবে আল্লাহই ভালো জানে। আমাদের এখানে যতটুকু দেখছি, আমাদের মনে হচ্ছে পুরোটাই অব্যবস্থাপনা। কারণ বিমানের মতো একটা জায়গায় এরকম দুর্বলভাবে এরা আগুন, সেই বিকালে আগুন, দুপুরে আগুন লাগছে, এখন পর্যন্ত আগুন ভিতরে ধাউ ধাউ করে জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আগুন নেবার কোনো সম্ভাবনাই আমরা দেখি নাই। এখানে কোনো ধরনের, আগে দেখতাম যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিমান হেলিকপ্টারে করে পানি আনে, এখানে একটা হেলিকপ্টারে করে কোনো পানিও আনা হয় নাই, কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় নাই। হয়তো বা ওরা দায় সারা একটু পানি মারতেছে, এরকমই মনে হচ্ছে। এখানে কি আছে না আছে বাকিটা কর্তৃপক্ষ বলতে পারবে। আমাদের আসলে বলার মতো ভাষা নাই। আমরা খুবই খুবই মানে মানসিক আমরা একেবারে পথে বসে গেছি।